বাজে রেফারিংয়ের পরও ইস্টবেঙ্গল দল আজকে ইউনাইটেড স্পোর্টসকে হাফ ডজন গোলে হারালো। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে আইএসএলে ইস্টবেঙ্গল দল যুব ভারতীর জায়গায় নতুন মাঠে খেলতে চলেছে, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল রাশিয়ার ক্লাবের বিপক্ষে দারুণ পারফরমেন্স করলো, এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল যারা এই মুহূর্তে তুর্কিতে রয়েছে, আর তুর্কিতে তারা ইউরোপের কিছু নামী মহিলা ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে, যার মধ্যে 2 দিন আগে মানে শুক্রবার দিনকে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারতীয় নারী ফুটবল দল রাশিয়ার একটা চ্যাম্পিয়ন ফুটবল দল। তাদের মেন যে লিগ হয় মহিলাদের, সেই লিগে কিন্তু একটা অন্যতম সেরা ফুটবল দল, যেই দলটির নাম এফসি স্পার্টাক। আর এই দলের বিপক্ষে ভারতীয় নারী ফুটবল দল গোল শূন্যভাবে ড্র করেছে। রাশিয়ার দলটি কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, তারা উয়েফা মহিলাদের যে চ্যাম্পিয়ন্স লিগ হয় সেখানে খেলে, আর সেই দলের বিপক্ষে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দলের এত ভালো পারফরমেন্স, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য। দেখা যাক পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেখানে তারা কেমন পারফরমেন্স করে। আগামী 2 তারিখে ভারতীয় নারী ফুটবল দলের ম্যাচ রয়েছে জার্মানির 3rd ডিভিশনের একটি ক্লাবের সঙ্গে। দেখা যাক সেই ম্যাচে কেমন পারফরমেন্স করে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল, কারণ আগামী মাস মানে মার্চ মাসে কিন্তু নারীদের এএফসি এশিয়ান কাপ মূল পর্বে ভারতীয় নারী ফুটবল দল খেলতে চলেছে। তার আগে এই প্রস্তুতি ম্যাচগুলোতে যতটা ভালো করা যায় ততটাই আমাদের নারী ফুটবল দলের জন্য কিন্তু ভালো। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে, যেই কেরালা ব্লাস্টার এফসি আইএসএলে খেলা লাস্ট ইয়ারে সমস্ত বিদেশি খেলোয়াড়দের তারা ছেড়ে দিয়েছে। এই বছরের প্রথমের দিকে কিছু বিদেশি খেলোয়াড়কে তারা সাইন করেছিল, তাদেরকেও তারা এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। তার জায়গায় লো কোয়ালিটির বিদেশি খেলোয়াড়দের তারা সাইন করাচ্ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন খেলোয়াড়কে সাইন করেছে, আর রবিবার দিনকে তিনি কিন্তু কেরালাতে চলেও এসেছেন। একজন সেনেগালের খেলোয়াড়, যিনি ম্যাক্সিমাম টাইম কিন্তু স্পেনে কাটিয়েছে, যেই খেলোয়াড়টির নাম উমার বা। সেনেগালের এই 31 বছর বয়সী ডিফেন্ডার মানে সেন্টার ব্যাক পজিশনে খেলা খেলোয়াড়, তিনি স্পেনের 4th ডিভিশন 5th ডিভিশনের ক্লাবে কাটিয়েছে। যেমন তিনি ইউই সেন্ট অ্যান্ড্রু বলে একটি ক্লাবে খেলেছেন, যেই ক্লাবটি স্পেনের 4th ডিভিশনের একটি ক্লাব। এছাড়া ইসি গ্যালেনার বলে একটি ক্লাব, এই ক্লাবটি 5th ডিভিশনের একটি ক্লাব। আর এই মুহূর্তে আইএসএলে যে সমস্ত খেলোয়াড়দের আমরা দেখে অভ্যস্ত, তার তুলনায় একদম লো কোয়ালিটির বিদেশি খেলোয়াড় কিন্তু এনেছে এই কেরালা ব্লাস্টার এফসি। দেখা যাক এই খেলোয়াড়গুলো নিজেদেরকে আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগানের বিদেশিদের সামনে কেমন পারফরমেন্স করে। এর পরের যে আপডেটটা তোমাদের দিতে চলেছি, সেটা ইস্টবেঙ্গলে কয়েক মাস আগে অবধি টার্গেটে থাকা একজন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা বলবো, যার নাম আন্দ্রে আলবা। একজন ব্রাজিলিয়ান 31 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। লাস্ট ইয়ার অবধি কিন্তু এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল চাইছিল, তার পরবর্তী সময় কথা আর বেশি দূর এগোয়নি। তিনি হায়দ্রাবাদ এফসিতে খেলছিলেন, লাস্ট 20টা ম্যাচে তিনি 3খানা গোলও করেছিলেন হায়দ্রাবাদ এফসির হয়ে, কিন্তু পরবর্তী সময় তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, আর কোনো ক্লাবও কিন্তু আইএসএলে তার সঙ্গে কথাবার্তা আর এগোয়নি। আর এই মুহূর্তে তিনি হায়দ্রাবাদ ছেড়ে তিনি এবার চললেন ইন্দোনেশিয়ার সুপার লিগ। এই মুহূর্তে আইএসএলের অনেক বিদেশি খেলোয়াড় একমাত্র গন্তব্য জায়গা কিন্তু এই ইন্দোনেশিয়া, যেখানকার লিগে কিন্তু তারা সাইন করছে। আর এই আন্দ্রে আলবা ইন্দোনেশিয়ার একটি দল আছে পার্সিস সোলো, সেই দলে কিন্তু সাইন করেছে। আর ইন্দোনেশিয়ার যে লিগ চলছে সেই লিগে কিন্তু 18টা দলের মধ্যে সবার শেষ পজিশনে রয়েছে এই পার্সিস সোলো। তো দেখা যাক আন্দ্রে আলবা এই দলে যোগদান করার পর এই দলটাকে তিনি কতটা সাকসেস দেন। এর পরের যে আপডেটটা দিতে চলেছি ইস্টবেঙ্গলকে নিয়ে, এই মুহূর্তে আইএসএল তো হবে মোটামুটি নিশ্চিত, 14 তারিখ থেকে শুরু হবে ফেব্রুয়ারি মাসে। আর এখানে ইস্টবেঙ্গল নিজেদের হোম ম্যাচ কিন্তু সম্ভবত সল্টলেক স্টেডিয়ামে খেলছে না, যা আপডেট বেরিয়ে আসছে। ইস্টবেঙ্গল নিজেদের ডার্বি ম্যাচ বাদে বাকি সমস্ত হোম ম্যাচ কিন্তু খেলতে চলেছে কিশোর ভারতী স্টেডিয়াম। এইটা কিন্তু খুব খারাপ নিউজ অ্যাজ এ ইস্টবেঙ্গল ফ্যানের জন্য, কারণ ইস্টবেঙ্গল সবসময় চায় বড় স্টেডিয়ামে খেলতে, যেখানে তাদের রাইভালরি ক্লাব
ক্লাব মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা কিন্তু নিজেদের হোম ম্যাচ খেলবে যুব ভারতী সল্টলেকের স্টেডিয়ামে, আর সেখানে ইস্টবেঙ্গল এই কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। যাই হোক, ইস্টবেঙ্গলে বর্তমানে যারা ইনভেস্টর রয়েছে তাদের কিন্তু এই বিষয়ে কথাবার্তা চলছে যে কতটা কি ম্যানেজ করা যায়, বাট এখনও অবধি যা আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের বেশিরভাগ সম্ভাবনা রয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামে তারা নিজেদের কলকাতার হোম ম্যাচগুলো খেলবে। এরপরে শেষ যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গলকে নিয়ে, আজকে RFDL এর ম্যাচ ছিল ইস্টবেঙ্গল ভার্সেস ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মধ্যে। আজকে রবিবার দিনকে এই ম্যাচ হয়ে গেল ব্যারাকপুর স্টেডিয়ামে, যেখানে ইস্টবেঙ্গল রেফারির অনেক ভুলভাল সিদ্ধান্তর পরও এই ম্যাচে হাফ ডজন গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে। ইস্টবেঙ্গল 6-2 গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে, যেখানে ইস্টবেঙ্গল প্রথম হাফে কিন্তু 2-0 লিড করছিল, সেকেন্ড হাফে তারা আরও গোল করে, যেখানে ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড়কে 68 মিনিটে নাগাদ এই ইউনাইটেড স্পোর্টসের একজন খেলোয়াড় বুটের তলা দিয়ে মুখে পুরোপুরি একদম লাথি মারে। তারপরও রেফারি তাকে হলুদ কার্ড দেখায়, তাকে লাল কার্ড দেখায় না। এই জিনিসটা ইস্টবেঙ্গলের সঙ্গে বরাবরই হয়ে থাকে, আর ইউনাইটেড স্পোর্টস এর কিন্তু ফায়দা আজকে ভালোভাবেই তুলেছে। যাই হোক, রেফারি কিন্তু লাল কার্ড তাকে দেখায়নি, কিন্তু পরবর্তী সময় আরও একটি এমন ঘটনা ঘটে, তখন গিয়ে রেফারি আলটিমেট কিন্তু রেড কার্ড দেখায়। তার পরবর্তী সময় এই ইউনাইটেড স্পোর্টস 10 জনে হয়ে যায়, আর ইস্টবেঙ্গল আজকের ম্যাচে 6-2 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে। এইবার বলবো ইস্টবেঙ্গলের হয়ে আজকের এই ম্যাচে কারা কারা গোল করেছে। ইস্টবেঙ্গলের ম্যাচে আজকে সবার প্রথম গোলটি করেছে দেবজিৎ। এই দেবজিৎ কিন্তু প্রত্যেকটা ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে গোল করছে। এছাড়া দ্বিতীয় গোলটি করেছে লেপচা, 3 নম্বর গোলটি করেছে অনন্তু, 4 নম্বরটা করেছে রমিন, 5 নম্বরটা করেছে শিলাজিৎ, আর 6 নম্বরটা করেছে ফুং। আজকে ইস্টবেঙ্গল কিন্তু 6 স্টার কিন্তু একটা পারফরমেন্স দিল। এই নিয়ে তোমাদের কি মত? ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচগুলোতে কেমন রেজাল্ট করবে তোমরা কমেন্টে জানাতে পারো।